তোমাদের প্রথম কার্ড যেটা জেনেটিক্স এর, এটা হচ্ছে 6 নাম্বার কার্ড, তাই তো? জি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম প্রথম কি আসে তোমরা জানো প্রথম কার্ডটাতে কি কি টপিক আসে তোমাদের Yes, কাছে? ma'am. Nucleic acid, কি বলো? হ্যাঁ nucleotides, হ্যাঁ। DNA, RNA, DNA organization, cell cycle. আচ্ছা, সবাই হচ্ছে যে এবিসি আমাকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে, অন্য ক্লাসগুলো বোধহয় তোমাদের এভাবেই হয়েছে না, যে বই তোমরা সামনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হবে। সবাই বইটা রাখো সামনে, আমি একটু একটু করে পড়াই তোমাদের, তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, তাছাড়া তো আমি হচ্ছে আসলে সামনাসামনি ক্লাস নেওয়া আর অনলাইনে নেওয়া কারো তো চেহারা ওইভাবে দেখা যায় না, তোমরা একটু রেসপন্স করলে আমার জন্য সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি হচ্ছে তোমাদেরকে নিউক্লিক অ্যাসিড পড়াবো। নিউক্লিক অ্যাসিডের আগে আমি তোমাকে প্রথমে কয়েকটা জিনিস একটু বলতে চাই, মানে ধারণা দিতে চাই পেন্টোজ সুগার সম্বন্ধে, নাইট্রোজেন বেস, ফসফেট গ্রুপ, তারপরে হচ্ছে পিউরিন, পাইরিমিডিন, এগুলো একটু সংক্ষেপে বলে নিব তোমাদের, তারপরে আমি নিউক্লিক অ্যাসিড পড়াবো। হ্যাঁ, পেন্টোজ সুগার তো তোমরা জানো, এটা হচ্ছে তোমরা কার্বোহাইড্রেট চ্যাপ্টারে পড়েছো, তাই না? পেন্টোজ সুগার কয় কার্বন বিশিষ্ট সুগার বলো তো? পেন্টোজ সুগার কয় কার্বন? 5 কার্বন। 5 কার্বন। ঠিক আছে, পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, যেটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার। আমরা রাইবোজ সুগার কখন বলবো? যখন হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, মানে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে যখন হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, তখন সেটাকে আমরা রাইবোজ সুগার বলবো। আর হচ্ছে যখন 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের বদলে হাইড্রোজেন অ্যাটম থাকবে, তখন হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে, তখন সেটাকে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার বলবো। আর নাইট্রোজেন বেস যেটা, সেটা হচ্ছে রিং লাইক স্ট্রাকচার। নাইট্রোজেন বেস যেটা, সেটা হচ্ছে রিং লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে অ্যাটাচ থাকবে। হ্যাঁ, আর হচ্ছে নাইট্রোজেন বেস আবার হচ্ছে দুই ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিন যেটা, সেটা আবার হচ্ছে অ্যাডিনিন। যদি বলে পিউরিন কোনগুলো এক্সাম্পল ধরে, তখন তোমরা বলবা যে অ্যাডিনিন, গুয়ানিন। আরো যদি জিজ্ঞেস করে আরো কি কি, তখন বলবা হাইপোজ্যান্থিন, জ্যান্থিন। আরো আছে ইউরিক অ্যাসিড। তোমরা অ্যাডিনিন, গুয়ানিন আগে বলবা, তারপরে ভাইবাতে ধরে অ্যাডিনিন, গুয়ানিন, তারপর হচ্ছে জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। আর পাইরিমিডিনের মধ্যে আছে হচ্ছে সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এখন আমি তোমাদেরকে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা বলবো। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডটা কি? এটা হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইড। পলিমার অফ নিউক্লিওটাইড কানেক্টেড বাই 3' to 5' ফসফোডাইএস্টারেজ বন্ড, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডটা কি? পলিমার অফ নিউক্লিওটাইড। এখন তাহলে আমাকে জানতে হবে নিউক্লিওটাইডটা কি। নিউক্লিওটাইড যেটা, সেটা হচ্ছে মানে নিউক্লিওটাইড দিয়েই আমার নিউক্লিক অ্যাসিডটা গঠিত হবে। হ্যাঁ, তাহলে নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওটাইডটা হচ্ছে, এখানে কি কি থাকবে? সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, আর হচ্ছে ফসফেট থাকবে। সুগারের মধ্যে রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফেট থাকবে। তাহলে আমাকে যদি বলে নিউক্লিওটাইডটা কি, তখন আমি বলবো যে এটা হচ্ছে মনোমার অফ নিউক্লিক অ্যাসিড, যেটা কি কি নিয়ে গঠিত, যেটা হচ্ছে রাইবোজ সুগার অথবা ডিঅক্সি রাইবোজ সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফেট। এটা নিয়ে হচ্ছে নিউক্লিওটাইডটা গঠিত। হ্যাঁ, তারপরে হচ্ছে আসবে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড যেটা, সেখানে কোনো ফসফেট থাকবে না, এখানে হচ্ছে রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে আর নাইট্রোজেন বেস থাকবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। এটা হচ্ছে বেসিক কয়েকটা যে নিউক্লিওটাইড কি, নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিওসাইড কি, পেন্টোজ সুগার কি, তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস কয় প্রকার, নাইট্রোজেন বেস কি কি আছে, তারপর হচ্ছে তোমার পিউরিন পাইরিমিডিনের পার্থক্য আসতে পারে, পিউরিন পাইরিমিডিনের এক্সাম্পল আসতে পারে। পিউরিন যেটা, সেটা আমরা যদি এক্সাম্পল বলি তাহলে আমরা কি বলবো? অ্যাডিনিন, গুয়ানিন। আর হচ্ছে আরো যদি জিজ্ঞেস করে তাহলে জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। আর পাইরিমিডিন কোনগুলো? পাইরিমিডিন হলো সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল। পিউরিন যেটা, সেটা হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার। আর পাইরিমিডিন যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। এখানে হচ্ছে তোমরা যে এবিসি আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, পরে বলে দিব যে কোনটা কোথা থেকে আরো পড়তে হবে।
পিউরিন যেটা সেটা হলো ডাবল রিং স্ট্রাকচার, আর পাইরিমিডিন যেটা সেটা হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। পিউরিনটা হচ্ছে 9 অ্যাটম রিং, যেটার মধ্যে 4টা থাকবে নাইট্রোজেন আর 5 হচ্ছে কার্বন থাকবে। আর পাইরিমিডিন হচ্ছে 6 অ্যাটম রিং কম্পাউন্ড, যেখানে হচ্ছে 2টা নাইট্রোজেন থাকবে আর 4 হচ্ছে কার্বন থাকবে। আর এক্সাম্পল গুলো হচ্ছে তোমরা মনে রাখবা। আর নিউক্লিওটাইডের হচ্ছে ফাংশন আছে কতগুলো, ফাংশন গুলো তোমরা পড়বা। ফাংশন হচ্ছে যেমন এখানে আছে যে নিউক্লিওটাইডের ফাংশন, এটা হলো আমরা তো একটা অলরেডি শিখে ফেলেছি যে এটা দিয়ে আমরা হলো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এটা হলো মোনোমার অফ নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে একটা কোএনজাইম। নিউক্লিক অ্যাসিডের এক্সাম্পল, নিউক্লিওটাইডের ফাংশন তোমরা বলবা, এটা হলো নিউক্লিক অ্যাসিডের মনোমার, এটা হলো কোএনজাইম হিসেবে কাজ করে, এনার্জি কারেন্সি হিসেবে কাজ করবে। এটা এটা একটা সেকেন্ড মেসেঞ্জার। তোমরা হচ্ছে যে ইয়েটা এবিসি বের করলে দেখতে পাবা। তারপর এটা অ্যাক্টস এজ এ ক্যারিয়ার অফ অ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। আমি তোমাদের পড়েছি হচ্ছে রাইবোজ সুগারটা কি, নিউক্লিক অ্যাসিড কি, নাইট্রোজেন বেস কি, পিউরিন কি, পাইরিমিডিন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, পিউরিন পাইরিমিডিনের পার্থক্য, নিউক্লিওটাইডের ফাংশন। নিউক্লিওটাইডটা কি কেউ একজন তো, তোমাদের তো পড়াই আছে এগুলো। Monomer of nucleic acid. Nucleotides are monomer unit of nucleic acid. হ্যাঁ, নিউক্লিওটাইড হচ্ছে মানে বেসিক মানে কি নিয়ে গঠিত, বেসিক কেমিস্ট্রিটাই বলো তো, নিউক্লিওটাইডের মধ্যে কি Nitrogen থাকে? base, sugar, phosphate group. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমরা পিউরিন কোনগুলো বলো তো, পিউরিন কোনগুলো, পাইরিমিডিন কোনগুলো বলো তো। পিউরিনের এক্সাম্পল বলো তো। হচ্ছে পিউরিন। guanine, আর পাইরিমিডিন? cytosine, uracil, thiamine. ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি একটু পড়াবো ডিএনএ আরএনএ, এগুলো তো তোমরা জানোই। ডিএনএ হচ্ছে এই ডিফারেন্সটা পড়লেই মোটামুটি আমরা একটু জেনে যাব। ডিএনএ এর স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে, ডিএনএ মানে হচ্ছে পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, আর আরএনএ হচ্ছে পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড। ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ডিএনএ এর মধ্যে কি কি থাকবে, এটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকবে। আর এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিনটা কমন, সাথে হচ্ছে ইউরাসিল থাকবে। ডিএনএটা কোথায় থাকে, আমরা হচ্ছে নিউক্লিয়াসে পাবো। নিউক্লিয়াসে মোর দ্যান 99% হচ্ছে ডিএনএ পাবো নিউক্লিয়াসে, আর মাইটোকন্ড্রিয়াতেও কিছু পাবো। আর আরএনএ মেইনলি থাকবে হলো সাইটোপ্লাজমে। আর এটা হচ্ছে তোমার ফাংশনটা লাগবে। ফাংশন হচ্ছে ডিএনএ এর কাজ কি, ডিএনএ যেটা কি করে, কেমিক্যাল বেসিস অফ হেরিডিটরি, স্টোর, রেপ্লিকেশন, ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশন। আর আরএনএটা কি করে, ট্রান্সলেট জেনেটিক ইনফরমেশন ইনটু প্রোটিন সিনথেসিস। আর ডিএনএতে হচ্ছে অ্যাডেনিনের সাথে থাইমিন থাকবে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন, আর অ্যাডেনিনের সাথে ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, এটা কমন। এখানে হচ্ছে থাইমিন থাকবে ডিএনএতে, আর আরএনএতে থাকবে ইউরাসিল। এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর হলো স্ট্রাকচার, একটু পড়াবো তোমাদের। ডিএনএ এর স্ট্রাকচারটা একটু লাগবে। ডিএনএ যেটা সেটা হচ্ছে কনসিস্ট অফ, ডিএনএ এর আমি হচ্ছে একটু স্ট্রাকচারটা বলে ডিএনএ এর অর্গানাইজেশনটা একটু বলবো। আচ্ছা, ডিএনএ স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ডিএনএ কনসিস্ট অফ টু polydeoxyribonucleotide contain chain twisted around one another in single banded double helix similar to a spiral structure. এটা একটা স্পাইরাল স্ট্রাকচার। ডিএনএ এর যে ওয়াটসন ক্রিক মডেল অফ ডিএনএ যেটা, এটা তোমরা হচ্ছে লিপিং কোডে পাবা। ডিএনএ এর হচ্ছে তোমার
দুইটা থাকবে, সুগার এবং ফসফেট গ্রুপ যেটা সেটা হলো হ্যান্ড রেল, যেটা ডিএনএ যে স্ট্রাকচারটা তোমরা তো জানো, ডাবল হেলিক্স স্পাইরাল। এটা হচ্ছে তোমার এর হ্যান্ড রেল যেটা, সেখানে থাকবে সুগার আর ফসফেট, আর বেজ যেটা ইনসাইডে থাকবে হলো বেজ। বাইরের দিকে থাকবে সুগার আর ফসফেট, আর ডিএনএ এর ভেতরে থাকবে হচ্ছে বেজ। বেজ হচ্ছে একটা রুলস আছে, বেস পেয়ারিং ল বলে এটাকে। এটা হচ্ছে ফলো করবে অলওয়েজ। এর সাথে থাকবে থাইমিনের পেয়ার, আর জির সাথে থাকবে সি এর পেয়ার। অ্যাডেনিনের সাথে থাইমিন হচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে অ্যাটাচ থাকবে একজন ডিএনএ স্ট্র্যান্ড হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিনের সাথে থাইমিনের থাকবে ডাবল বন্ড, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের থাকবে হলো ট্রিপল বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে। এটা হচ্ছে held together by hydrogen bond. Two strand in a DNA is anti-parallel, which means one strand runs in the 5' to 3' and another strand 3' to 5' direction. এটা আমরা যখন রেপ্লিকেশন করব তখন এটা আরো হচ্ছে এটা লাগবে। আর হচ্ছে ইন ডিএনএ ওয়ান স্ট্যান্ড অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট, এটা হচ্ছে রেপ্লিকেশনের সময় আমাদের লাগবে। উইদিন সিঙ্গেল টার্ন 10 বেস পেয়ার সিন, অ্যাডজেসেন্ট বেজ আর সেপারেটেড। দুইটা অ্যাডজেসেন্ট বেজ যেটা সেটা হচ্ছে সেপারেটেড যেটা থাকবে সেটা 0.34 ন্যানোমিটার। এটা হলো দুইটা গ্রুপ আছে, মেজর গ্রুপ মাইনর গ্রুপ। মাইনর গ্রুপ যেটা সেটা 0.6 ন্যানোমিটার, আর মেজর গ্রুপ যেটা সেটা হচ্ছে 1.2 ন্যানোমিটার। এখন ডিএনএ হচ্ছে এটাই স্ট্রাকচার মোটামুটি। ডিএনএ অর্গানাইজেশনটা লাগবে। ডিএনএ যেটা একটা টোটাল ডিএনএ, এটা হলো স্টেট ফর্মে যখন থাকে আনকয়েলড এবং স্টেট ফর্ম, তখন এটার লেন্থটা হচ্ছে 1.5 to 2 মিটার। এটা অনেক সময় ভাই কিন্তু আসে। ডিএনএ অত তো জেনেটিক্স তোমাদের এত বেশি লাগবে না, গ্রস যতটুকু ভাইবাতে লাগবে। যে ডিএনএ নিয়ে, ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে এখানে কি কি বেস থাকে সেটা, পিউরিন পাইরিমিডিন কি কি থাকে সেটা লাগবে। ডিএনএটা কত, লেন্থটা কত, ডিএনএ লেন্থটা কত কেউ বলতে পারো? আমি এখনই বলেছি একবার। ডিএনএ লেন্থ বলতে পারো? কেউ একজন বলো তো ডিএনএ লেন্থ কত? 5 to 2 মিটার। হ্যাঁ, ডিএনএ হচ্ছে আনকয়েলড স্টেট ফর্ম, সেটা তখন হচ্ছে লেন্থ হবে 1.5 to 2 মিটার। এই ডিএনএটা যখন আমরা তো দেখেছি, পাঠ্যক্রমের সময় পড়েছি যে ডিএনএটা কোথায় থাকে, নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যখন থাকবে স্টেট ফর্মে তো আর থাকতে পারবে না, তখন এরা হচ্ছে কি হবে, কয়েলড হবে এবং ফোল্ডেড হবে। ফোল্ডেড হবে হয়ে এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকবে, তখন এটাকে আমরা ক্রোমোজোম বলবো। DNA is compacted by coiling and supercoiling with the help of histone and non-histone nucleoprotein and finally organized into chromosome. তখন আমরা সেটাকে আর ডিএনএ বলবো না। ডিএনএটা যখন কয়েলড হবে এবং হচ্ছে ফোল্ডেড হবে, তখন সেটা আমরা বলবো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমটা হচ্ছে কি, যদি বলি ক্রোমোজোম কি, তাহলে এটা হচ্ছে লং ডিএনএ ইন কয়েলড অ্যান্ড ফোল্ডেড ফর্ম। ডিএনএটা স্ট্রেট অবস্থায় এটা 1.5 to 2 মিটার লং হয়, যখন এটা ফোল্ডেড এবং কয়েলড হয় তখন এটা ক্রোমোজোম হয়। ক্রোমোজোম হচ্ছে 46 ক্রোমোজোম আছে, তার মধ্যে 44 হচ্ছে অটোজোম, আর হচ্ছে 2 সেক্স ক্রোমোজোম। এখন হচ্ছে ডিএনএ অর্গানাইজেশনটা, এটা অনেক সময় রিটেনে আসে। এটা তোমরা ছবি এঁকে এখানে হচ্ছে সুন্দর করে দেয়া আছে এবিসি তে। অর্গানাইজেশন, প্রথমে ডিএনএ অর্গানাইজেশন জিজ্ঞেস মানে আসলে প্রথমে ডিএনএ নিয়ে একটু লিখবা, লিখে তারপর সিনথেসিস অফ কি, এটা হচ্ছে 4টা আছে, স্টেপ আছে ডিএনএ অর্গানাইজেশন। প্রথমে হিস্টোন কোড তৈরি হবে, তারপরে পলিনিউক্লিওজোম স্ট্রিং তৈরি হবে, তারপরে ক্রোমাটিন ফর্মেশন হবে, ক্রোমাটিনটাই আবার ক্রোমোজোম হবে, ক্রোমাটিনটা তারপরে হচ্ছে ক্রোমোজোম হবে। এখন হিস্টোন কোড এখানে যে ছবি সহ সুন্দর করে এটা রিটেন আসতে পারে, লিখবা তোমরা। সিনথেসিস অফ হিস্টোন কোড, হিস্টোন কোডটা কিভাবে সিনথেসিস হয় এখানে আছে, দেখো সুন্দর করে লেখা। ইট ইজ দ্য গ্লোবিউলার অ্যাগ্রিগেট অফ 8 হিস্টোন প্রোটিন ফর্মিং অ্যান অক্টামেরিক হিস্টোন কোড। মানে 8টা হিস্টোন মিলে একটা হিস্টোন কোড তৈরি করবে। ইচ হিস্টোন কোড ইজ কম্পোজড অফ টু molecule of H2A, 2 molecule of H2B, 2 molecule of H3 and 2 molecule of H4. The octameric histone code.
তৈরি করবে। এই অক্টামেরিক হিস্টোন কোর প্রথমে তৈরি হলো, তারপরে ফর্মেশন হবে পলিনিউক্লিওজোম স্ট্রিং। এটা কি হেলিক্যাল ডিএনএ ডাবল স্ট্যান্ড encircles each histone core nearly twice to make a nucleosome unit. নিউক্লিওজোমটা তাহলে কি, নিউক্লিওজোম যেটা কম্পোজড অফ ডিএনএ wound around octameric histone core। তারপর এটা হচ্ছে পলিনিউক্লিওজোম স্ট্রিং হবে। নিউক্লিওজোমটা তাহলে কি, এটা হলো ডিএনএ থাকবে, ডিএনএ এর সাথে অক্টামেরিক হিস্টোন কোর থাকবে। তারপরে ক্রোমাটিন তৈরি হবে। ক্রোমাটিনটা কি, এটা হচ্ছে সুপার কয়েলড। এই পলিনিউক্লিওজোম স্ট্রিং গুলাই যখন সুপার কয়েলড হবে তখন সেটা ক্রোমাটিন হবে। ক্রোমাটিন গুলো আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো না। ক্রোমাটিন ইজ নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ অ্যান্ড দিস disperse throughout the nucleus during interphase of the cell cycle। সেল সাইকেলের আমি পড়াবো সেল সাইকেলটা কি। সেল সাইকেলের দুইটা ফেজ আছে, এম ফেজ আর হচ্ছে ইন্টারফেজ। সেই ইন্টারফেজে এটা হচ্ছে দেখা যাবে। ক্রোমাটিনটা হলো মাইক্রোস্কোপে ভিজিবল না, বাট ডিসপার্সেস থ্রুআউট দ্য নিউক্লিয়াস ডিউরিং ইন্টারফেস অফ সেল সাইকেল। তারপরে কি হবে, ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি, এই ক্রোমাটিনটাই ক্রোমোজোম হবে। ডিউরিং মাইটোসিস অ্যান্ড মিওসিস chromatin molecules are further condensed hundredfold into a giant supercoiled visible form called chromosome। ক্রোমোজোম আমরা তো জানি যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম 46 ক্রোমোজোম আছে বা 23 পেয়ার্স। এর মধ্যে 22 পেয়ার্স হলো অটোজোম আর 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখান থেকে এটুকুই। আর ক্রোমোজোমের হচ্ছে অর্ডার অফ ডিএনএ কয়েলিং ইনটু ক্রোমোজোম। এটা হচ্ছে যে প্রাইমারি কয়েলিং, সেকেন্ডারি কয়েলিং, টার্সিয়ারি কয়েলিং, কোয়াটার্নারি সুপার কয়েলিং, এগুলো হচ্ছে অতটা মনে হয় তোমাদের লাগবে না। তারপরে ওই কয়েলিং যে আছে, ডিএনএ এর যে কয়েলিং হয় প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, বলো তো এই এরকম আরেকটা স্ট্রাকচার তোমরা পড়েছো বলো তো, বায়োমলিকুলসে পড়েছো বলো তো, সে এরকম আরেকটা স্ট্রাকচার আছে কিসের বলো তো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, কিসের সাথে প্রোটিনের মিল আছে? স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, প্রোটিনের স্ট্রাকচার। থ্যাংক ইউ। প্রোটিনের স্ট্রাকচার, এটা সেম অ্যাজ প্রোটিনের স্ট্রাকচার। তাহলে আমি তোমাদের এই নিউক্লিওটাইডটা কি, নিউক্লিওসাইডটা কি, নিউক্লিক অ্যাসিড কি, ডিএনএ আরএনএ, ডিএনএ অর্গানাইজেশনটা একটু বললাম, ক্রোমোজোম কি, ক্রোমাটিন কি, এটা একটু বললাম। এবার একটু সেল সাইকেলটা বলবো। সেল সাইকেল সেল সাইকেল রিটেনে ভাই ভাই অতটা ইয়ে করে না, রিটেনে আসতে পারে সেল সাইকেল। সেল সাইকেলটা কেন দরকার? সেল সাইকেল হচ্ছে বডির গ্রোথের জন্য দরকার। ইট ইট ইজ নিডেড ফর বডি গ্রোথ। Cell cycle, it is a cyclical sequence of events involving DNA replication and cell division in response to extracellular growth factor with a view to produce two identical daughter cell। তাহলে সেল সাইকেলের বেসিক্যালি দুইটা ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেজের মধ্যে কি কি আছে, G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজ। G1 ফেজকে আমরা হচ্ছে প্রি সিনথেটিক ফেজও বলতে পারি। এস ফেজ মানে হলো সিনথেটিক ফেজ, মানে এখানে ডিএনএ সিনথেসিস হবে। আর হচ্ছে G2 ফেজ হলো, আমরা এটাকে প্রি মাইটোটিক ফেজও বলতে পারি, পোস্ট সিনথেটিক ফেজও বলতে পারি। G1 ফেজকে আমরা প্রি সিনথেটিক ফেজও বলতে পারি, আবার পোস্ট মাইটোটিক ফেজও বলতে পারি। আর G2 ফেজকে আমরা আবার মাইটোসিসের আগের ফেজটা হচ্ছে G2 ফেজ, আর মাইটোসিসের পরের ফেজটা হচ্ছে G1 ফেজ। এই জন্য G1 ফেজকে আমরা প্রি সিনথেটিক ফেজও বলতে পারি অথবা পোস্ট মাইটোটিক ফেজও বলতে পারি। এটা সবচেয়ে মানে এই ফেজটাই সবচেয়ে বড়। এটা হচ্ছে আওয়ার্স টু ইয়ার পর্যন্ত হতে পারে। G1 ফেজ বা প্রি সিনথেটিক ফেজ, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে ফার্স্ট গ্যাপ ফেজও বলা হয়। ইট ইজ মোস্ট ভ্যারিয়েবল ইন ডিউরেশন। এখানে কি হবে, it represent brief cellular growth featured by transcription। ট্রান্সক্রিপশন মানে কি, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা একটাই আছে, আমি ওখানে পড়াবো। আবার ট্রান্সক্রিপশনও একটা টপিক আছে আলাদা। ওটা ট্রান্সক্রিপশন মানে আরএনএ সিনথেসিস হবে, আর ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেসিস হওয়া। এগুলোই লাগবে। রেপ্লিকেশনে কি হয়, ট্রান্সক্রিপশনে কি হয়, ট্রান্সলেশন মানে কি, এগুলো হচ্ছে গ্রস কথাবার্তা আর কি। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ সিনথেসিস হয় এখানে, ট্রান্সলেশন মানে প্রোটিন সিনথেসিস, এন্ড ডিএনএ রেপ্লিকেশনের পর ডিএনএ ড্যামেজ হলে পারে, সেটা রেপ্লিকেশনে আমরা পড়বো ডিএনএ ড্যামেজ হতে পারে। তাহলে রিপেয়ার অফ ডিএনএ ড্যামেজ যেটা, সেটা আমরা হলো G1 ফেজ বা প্রি সিনথেটিক ফেজ
এখানে হচ্ছে হবে ডিএনএ রিপেয়ারটা কোন ফেজে হয়, G1 ফেজে। এটা হচ্ছে প্রিপারেটরি ফেজ ফর রেপ্লিকেশন, এটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য প্রিপারেটরি ফেজ। তারপর হচ্ছে পড়বো আমরা হলো এস ফেজ। এস ফেজটা কি, সিনথেটিক ফেজ। এখানে কি হবে, রেপ্লিকেশন হবে, হ্যাঁ রেপ্লিকেশন অফ ক্রোমোজোম, ডিএনএ অ্যান্ড হিস্টোন কোড। এই যে রেপ্লিকেশনের প্রিপারেটরি ফেজ, G1 ফেজের পরে সিনথেটিক ফেজ, তারপর G2 ফেজ। G1 ফেজ তাহলে রেপ্লিকেশনের জন্য প্রিপারেটরি ফেজ, তারপরে সিনথেটিক ফেজ, এখানে ডিএনএ সিনথেসিস হবে, ক্রোমোজোমাল ডিএনএ মানে রেপ্লিকেশনের মাধ্যমে। তারপরে হচ্ছে G2 ফেজ। G2 ফেজ হলো পোস্ট সিনথেটিক ফেজ বা প্রি মাইটোটিক ফেজ, বা এটাকে হচ্ছে সেকেন্ড গ্যাপ ফেজও বলা হয়। এখানে কি হবে, রেপ্লিকেশনে যদি কোনো এরর হয় তখন হচ্ছে এখানে রিপেয়ার হবে। ইট রিপ্রেজেন্ট ব্রিফ সেলুলার গ্রোথ হোয়ার দেয়ার ইজ রিপেয়ার অফ এনি এরর অফ রেপ্লিকেশন। আর এই তিনটা ফেজকে মিলেই একসাথে আমরা হচ্ছে ইন্টারফেজ বলছি, G1 S G2 ফেজ। আরেকটা হচ্ছে এম ফেজ। এম ফেজে কি হবে, এখানে মাইটোসিস হবে। মাইটোসিসে কি হবে, 2 ডটার সেল তৈরি হবে। মাইটোসিসে হচ্ছে ডটার সেল তৈরি হবে। আর এটা হচ্ছে নিউরনে হয় না। আরেকটা ফেজ আছে G0 ফেজ। G0 ফেজ যেটা, সেটা হচ্ছে রেস্টিং ফেজ। এটা কোথায় হয়, এটা পার্মানেন্ট সেলে হয়। G0 ফেজটা হলো পার্মানেন্ট সেলে হয়, এটা হলো রেস্টিং ফেজ। তাহলে ডিএনএ রিপেয়ার হবে G1 ফেজে, এস ফেজে ডিএনএ সিনথেসিস হবে বা রেপ্লিকেশন হবে। G2 ফেজ যেটা, সেখানে হচ্ছে রিপেয়ারের সময় ডিএনএ রেপ্লিকেশনে কোনো এরর থাকলে সেটা রিপেয়ার হবে G2 ফেজে। সেল সাইকেল থেকে এতটুকুই। এটা হচ্ছে রিটেনে আসলে তোমরা একটা ছবি আছে সুন্দর লিপিন পটে, ওই ছবিটা আঁকবা আর হচ্ছে একটু করে বর্ণনা দিবা কোন ফেজে কি হয়, কোনটা লং ফেজ, ডিউরেশনটা একটু উল্লেখ করবা, আর হচ্ছে একটু একটু করে বর্ণনা দিবা যে কোন ফেজে কি হয়। বোঝা যাচ্ছে আমার পড়ানো? জি ম্যাডাম। আমি তাহলে প্রথম কার্ডটা কিন্তু মোটামুটি শেষ করেছি, তাই না? প্রথম কার্ডটা কি মোটামুটি শেষ হয়েছে তোমাদের? তোমাদের তো এগুলো পড়াই আছে সব, তারপরেও একটু হচ্ছে রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি। প্রথম কার্ডটা মোটামুটি শেষ, তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আমি কি আবার একটু বলবো নাকি সেকেন্ড কার্ডটাতে চলে যাব? আমি কি প্রথম কার্ডটা আবার একটু বলবো নাকি সেকেন্ড কার্ডটায় চলে যাব? ম্যাডাম আবার আবার একটু বলবো, একটু প্রথম থেকে একটু তাহলে বলি আমি। প্রথম কার্ডে প্রথমে বলেছি যে রাইবোজটা কি, রাইবোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। রাইবোজ সুগার হলো দুই ধরনের। প্রথমে আমরা বলেছি হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারটা কি, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার, এর মধ্যে আছে রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারটা কি, যখন আমার হচ্ছে 2 নাম্বার কার্বন অ্যাটমের সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে তখন সেটাকে আমি রাইবোজ সুগার বলবো, আর যখন 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ থাকবে তখন সেটাকে আমি ডিঅক্সি রাইবোজ সুগার বলবো। নাইট্রোজেন বেস বলেছি, নাইট্রোজেন বেস এটা হচ্ছে রিং লাইক একটা স্ট্রাকচার, এটা হচ্ছে পিউরিন আছে। নাইট্রোজেন বেস হলো দুই ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের এক্সাম্পল অ্যাডিনিন, গুয়ানিন, আরো যদি জানতে চাই জ্যান্থিন, হাইড্রোজেন্থিন, আরো আছে ইউরিক অ্যাসিড। পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন, আর হচ্ছে ইউরাসিল। পিউরিন পাইরিমিডিনের মধ্যে যদি একটু পার্থক্য বলে তাহলে আমি বলবো পিউরিনটা হলো ডাবল রিং এর স্ট্রাকচার, পাইরিমিডিনটা হচ্ছে সিঙ্গেল রিং এর স্ট্রাকচার। তারপর পিউরিনের এক্সাম্পল গুলো বলবো, পাইরিমিডিনের এক্সাম্পল গুলো বলবো। তারপর হচ্ছে পিউরিনটা হচ্ছে 9 অ্যাটম রিং স্ট্রাকচার, আর পাইরিমিডিন হচ্ছে 6 অ্যাটম রিং এর স্ট্রাকচার। এগুলো পিউরিন পাইরিমিডিন সিনথেসিসটা মনে হয় তোমাদের লাগবে না, ওটা কার্ডে নাই। তারপরে আমি হচ্ছে এবার নিউক্লিক অ্যাসিড পড়িয়েছি। নিউক্লিক অ্যাসিডটা কি, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে তোমার পলিমার অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড মিলে হচ্ছে নিউক্লিক অ্যাসিড হবে। পলিমার অফ নিউক্লিওটাইড যেটা হচ্ছে কানেক্ট থাকবে 3 প্রাইম টু 5 প্রাইম ফসফোডাইএস্টারেজ বন্ড দিয়ে। নিউক্লিক অ্যাসিড যদি কি কি বলে, ডিএনএ, আরএনএ, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। দুই ধরনের নিউক্লিক অ্যাসিড, কয় ধরনের, দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড।
তারপর হচ্ছে যেহেতু বলেছি নিউক্লিক অ্যাসিড, যদি তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে জেনেটিক্সে যে নিউক্লিক অ্যাসিডটা কি, তখন যখনই তুমি বলবা যে পলিমার অফ নিউক্লিওটাইড, সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবে নিউক্লিওটাইডটা তাহলে কি। নিউক্লিওটাইডটা তাহলে কি? মনোমার অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিওটাইডের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে সুগার থাকবে, বেস থাকবে, আর হচ্ছে ফসফেট থাকবে। সুগারটা হচ্ছে রাইবোজও হতে পারে, ডিঅক্সি রাইবোজও হতে পারে, আর নাইট্রোজেন বেস থাকবে, আর ফসফেট থাকবে। নিউক্লিও আর হচ্ছে নিউক্লিওটাইডের হচ্ছে তাহলে বেজ যেটা, এই যে রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে বেজ থাকবে, আর 5 নাম্বার কার্বনের সাথে ফসফেটটা যুক্ত থাকবে। ফসফেটটা একটাও থাকতে পারে, ফসফেট দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তাহলে তোমার নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য যদি কেউ আমাকে বলতে পারবে, নিউক্লিওসাইডের সাথে নিউক্লিওটাইডের পার্থক্যটা কি বলতো কেউ একজন আমাকে? ম্যাম একটা ফসফেট গ্রুপ নাই ম্যাম। কোনটাতে নাই? ম্যাম নিউক্লিওসাইডে নাই। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে, এটা বেসিক, একদম বেসিক। তোমার নিউক্লিওসাইডে কোনো ফসফেট গ্রুপ থাকবে না, কিন্তু নিউক্লিওটাইডে ফসফেট থাকবে। আর দুইটাতেই হচ্ছে বেজ এবং নাইট্রোজেন বেজ এবং হচ্ছে সুগার থাকবে, আর একটাতে ফসফেট থাকবে আর একটাতে ফসফেট থাকবে না। তারপর ডিএনএ আরএনএ নিয়ে তো ছোটবেলা থেকেই তো আমরা পড়ে এসেছি, এটা তোমরা পারবা। তারপর হচ্ছে ডিএনএ এর একটু স্ট্রাকচারটা যদি বলতে বলে, তাহলে বলবা এটা হচ্ছে লিপিড কটে সুন্দর করে দেয়া আছে ডিএনএ এর স্ট্রাকচারটা। এবিসি তে ওরকম নাই। তোমার হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার হচ্ছে জানতে হবে। এটা তোমার যে ওয়াটসন ক্রিক মডেল যেটা, সেটা তোমরা হচ্ছে একটু লিপিড কোড দেখে পড়ে নিবা যারা ভালো করতে চাও আরো তারা। তাহলে আমি লিপিড কোড থেকে একটু নিয়েছি, যেটা হচ্ছে ডিএনএ কনসিস্ট অফ 2 polydeoxyribonucleotide chain twisted around one another in a single banded double helix similar to a spiral structure। এটা হলো যে হ্যান্ড রেইলের মধ্যে থাকবে, আর হলো স্টেয়ার কেজ যেটা, সেটা হলো মোয়ের মতো আর কি। মোয়ের দুই পাশে যেরকম লম্বা ইয়ে থাকে, তারপরে মাঝখানে পা দিয়ে আমরা উপরে উঠি, সেই মাঝখানে যেটা হচ্ছে স্টেয়ার কেজ গুলো, সেটা তৈরি হবে বেস দিয়ে। আর যেটা হচ্ছে লম্বা মই, যেটা হচ্ছে দুই পাশে যেটা হ্যান্ড রেল, ওখানে থাকবে সুগার আর ফসফেট। আর এই বেস গুলো যে মাঝখানে থাকবে, ইনসাইডে থাকবে স্টেয়ার কেজে, স্টেপস অফ স্টেয়ার কেজ, এই বেস গুলো হচ্ছে একটা ল মেনটেন করবে কোনটার সাথে কোনটা থাকবে। এটাকে আমরা বেস পেয়ারিং রুলস বা বেস পেয়ারিং ল বলতে পারি। এটা হচ্ছে অ্যাডিনিনের সাথে থাইমিন থাকবে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে। এটা হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে লেগে থাকবে হাইড্রোজেন বন্ড দিয়ে। অ্যাডিনিনের সাথে থাইমিনের ডাবল বন্ড দিয়ে থাকবে, আর সাইটোসিনের সাথে গুয়ানিনের ট্রিপল বন্ড দিয়ে থাকবে। তারপরে এরা হচ্ছে অ্যান্টি প্যারালালি থাকবে। টু স্ট্যান্ড যেটা, ডাবল স্ট্যান্ডে টু স্ট্যান্ড অ্যান্টি প্যারালালে থাকবে। একটা হচ্ছে 5' to 3' থাকবে, আরেকটা ডিরেকশন থাকবে 3' to 5'। এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। আমরা রেপ্লিকেশন যখন করব তখন এটা লাগবে আর কি। তারপর ডিএনএ হচ্ছে এটা ওয়ান স্ট্র্যান্ড অ্যাক্টস অ্যাজ এ টেমপ্লেট উইদিন সিঙ্গেল টার্ন। একটা হচ্ছে বেস পেয়ার, 10টা বেস পেয়ার থাকবে। তারপর হচ্ছে দুইটা পেয়ার যে সেপারেটেড থাকবে, একটা থেকে অ্যাডজেসেন্ট বেস পেয়ার গুলো, একটা থেকে আরেকটা সেপারেশন 0.34 ন্যানোমিটার হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে দুইটা গ্রুপ থাকবে, মানে হচ্ছে ওরকম ছবি দেখাতে পারলে ভালো হতো। তোমরা দেখো লিপিড পটের ছবিটা আছে, তোমরা হচ্ছে মেজর গ্রুপ আর মাইনর গ্রুপ। মেজর গ্রুপ যেটা 1.2 ন্যানোমিটার, আর মাইনর গ্রুপটা 0.6 ন্যানোমিটার। এটাই হচ্ছে, এটা যদি আসে রিটেনে একটু হচ্ছে লিখলেই হবে। এখন হচ্ছে তোমার ডিএনএ এর অর্গানাইজেশন যেটা আমরা একটু বললাম। ডিএনএ অর্গানাইজেশন প্রথমে যদি আসে, ডিএনএ অর্গানাইজেশন কিন্তু রিটেনে আসে। ডিএনএ অর্গানাইজেশন আসলে তোমরা প্রথমে ডিএনএটা কি এটা একটু বলে নিবা, যে ডিএনএ হচ্ছে লেন্থটা কত, 1.5 to 2 মিটার লং। এটা হচ্ছে নিউক্লিয়াসে থাকবে। আমরা যখন পার্থক্যটা করেছি ওখানে দেখেছি। তারপরে এটা হচ্ছে নিউক্লিয়াসে যখন থাকবে তখন এটা কয়েলড এবং ফোল্ডেড ফর্মে থাকবে, তখন সেটা ক্রোমোজোম হয়ে যাবে। ক্রোমোজোম 40, এটাতে অ্যানাটমিক্যাল তোমরা পড়েছো যে এমব্রায়োলজিতে অটোজোম আর সেক্স ক্রোমোজোম কোনটা কত এটা। তারপরে হচ্ছে তোমার ওই যে 4টা পয়েন্ট আছে, সিনথেসিস অফ হিস্টোন 4, পলিনিউক্লিওজোম স্ট্রিং, ফর্মেশন অফ ক্রোমাটিন, ফর্মেশন অফ ক্রোমোজোম। ক্রোমাটিন গুলো হচ্ছে কোন ফেজে, মানে কোথায় আমরা পাই, যে সেল সাইকেলে ভিজিবল থাকে এগুলো। এটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখা যায় না। ক্রোমাটিন গুলোই একসময় ক্রোমোজোম হবে, কন্ডেন্স হয়ে সুপার কয়েলড হয়ে ক্রোমোজোম হবে।
তারপরে ক্রোমোজোমের হচ্ছে এই যে অর্ডার অফ ডিএনএ কয়েলিং ইনটু ক্রোমোজোম, এটা হচ্ছে যারা অনেক ভালো করবে তাদের অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এটার এই স্ট্রাকচারটার সাথে তুমি ওখানে কি ম্যাক্রোমলিকুলস এগুলো পড়েছো, ওগুলোর মধ্যে কোনটার সাথে মিল আছে এটা বলতে পারে। এই তো। আর হচ্ছে সেল সাইকেল, সেল সাইকেলের গ্রস, এটা হচ্ছে একটা যে সেল সাইকেলটা কেন দরকার, সেলের গ্রোথে, বডির গ্রোথের জন্য সেল সাইকেল দরকার। এটা হচ্ছে দুইটা ফেজ, মেইনলি ইন্টারফেজ আর এম ফেজ। ইন্টারফেজের মধ্যে G1S G2 ফেজ। G1 যেটা সেটা হলো প্রি সিনথেটিক ফেজ, G2 যেটা সেটা হলো পোস্ট সিনথেটিক ফেজ বা প্রি মাইটোটিক ফেজ, আর এস ফেজ হলো সিনথেটিক ফেজ, তারপর হলো মাইটোটিক ফেজ। কোন ফেজে কি হয় এটা আমরা বলবো। আচ্ছা, এখান থেকে এটুকু গেল, আর বেশি পড়ানো করা যাবে না। এখন আমি সেকেন্ড কার্ডটা একটু পড়াবো। হ্যাঁ, সেকেন্ড কার্ডটার প্রথমে বলছে যে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা কি, এটা কিন্তু এটা হচ্ছে রিটেনে কিন্তু আসে। সেন্ট্রাল ডগমাটা ধরে, এটা হলো ইনভেরিয়েবলি দেখা যাবে যে কমন একটা যে রেপ্লিকেশনের মাধ্যমে প্রথমে ডিএনএ হবে, তারপরে ডিএনএ থেকে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে প্রোটিন হবে, ডিএনএ থেকে আরএনএ হওয়াটাকে হবে এটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আর আরএনএ থেকে প্রোটিন হবে ট্রান্সলেশনে, প্রোটিন সিনথেসিস হবে ট্রান্সলেশনের মাধ্যমে। এখন রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন যেটা, এটা হলো নিউক্লিয়াসে হয়। এটা জিজ্ঞেস করতে পারে যে রেপ্লিকেশনটা কোথায় হয় বা ট্রান্সক্রিপশনটা কোথায় হয়, এগুলো হচ্ছে নিউক্লিয়াসে হবে। আর ট্রান্সলেশন যেটা সেটা সাইটোপ্লাজমে হয়। ছবিটা আমরা দিয়ে দিব, আর সেন্ট্রাল ডগমাটা আমরা পড়বো। ইট ইজ দ্য ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু এমআরএনএ and from mRNA to protein. ডিএনএ মেক্স আরএনএ মেক্স প্রোটিন। সংক্ষেপে ডিএনএ থেকে আরএনএ হবে। ডিএনএটা আবার কিভাবে হবে, রেপ্লিকেশনের মাধ্যমে হবে। রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে ডিএনএ হলো, ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে। ডিএনএ থেকে আরএনএ হওয়াটা ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন হওয়াটা হচ্ছে ট্রান্সলেশন। এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাটা বুঝতে পেরেছো তোমরা? তোমরা শুনতে জি ম্যাডাম। পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। এবার আমি তোমাদের হচ্ছে একটু ওই যে জিন কি, জেনোম কি, এগুলো তো তোমরা পড়েছো একবার, তাই না? পড়েছো না তোমরা এগুলো? জি ম্যাডাম, পড়েছি একবার। আচ্ছা, এখন জিন কি, জিন হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন। এটা হচ্ছে, জিনটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ ডিএনএ বা ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন। এটা হচ্ছে জিন। একটা জিনের স্ট্রাকচার হচ্ছে তোমার কি কি থাকবে এখানে, এখানে হলো একজন থাকবে, ইন্ট্রন থাকবে, প্রোমোটর সিকোয়েন্স থাকবে, টার্মিনেটর সিকোয়েন্স থাকবে, এনহ্যান্সার থাকবে, সাইলেন্সার থাকবে। এগুলো হচ্ছে আবার যে যখন আমরা ট্রান্সক্রিপশন করব তখন এগুলো লাগবে। ট্রান্সক্রিপশনে হচ্ছে জিনের স্ট্রাকচারটা লাগবে। তাহলে জিনে এখানে আমরা শুধু এতটুকু জেনে রাখি, জিন কি, জিন হচ্ছে ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন, আর এটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। আর জিনের স্ট্রাকচার, ডিএনএ জিনের স্ট্রাকচার এখানে হচ্ছে একজন থাকবে, ইন্ট্রন থাকবে, প্রোমোটর সিকোয়েন্স, টার্মিনেটর সিকোয়েন্স থাকবে, এনহ্যান্সার সিকোয়েন্স, সাইলেন্সার সিকোয়েন্স। এগুলো আমি হচ্ছে যখন ট্রান্সক্রিপশন পড়াবো তখন একটু বলে দিব যে প্রোমোটর সিকোয়েন্স কি, টার্মিনেটর কি, এনহ্যান্সার কি, সাইলেন্সার কি। এখন শুধু আমরা এতটুকু জেনে রাখি জিন কি আর জিনের স্ট্রাকচার। জিনের হচ্ছে স্ট্রাকচারটা কি, জিনের হচ্ছে ক্রাইটেরিয়া, এটা কি করে, ইউনিট অফ হেরিডিটি। এটা হলো ইউনিট অফ হেরিডিটি বা ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন। এটা হচ্ছে পার্ট অফ ডিএনএ বা ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। তারপর হচ্ছে জিনের পরে আমরা পড়বো হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোডটা কি, জেনেটিক কোড হচ্ছে কালেকশন অফ কোডন দ্যাট স্পেসিফাই অ্যামাইনো অ্যাসিড। আমাদের বডিতে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে বলো তো? কেউ একজন বলো কতগুলো অ্যামাইনো অ্যাসিড 20টা। আছে? 20টা। তাহলে জেনেটিক কোড, জিনটা কি, জিনটা আমরা বললাম ইউনিট অফ জেনেটিক ইনফরমেশন। এটা হলো ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। তারপর আমরা পড়লাম হচ্ছে জেনেটিক কোড। জেনেটিক কোডটা কি, এটা হচ্ছে কালেকশন অফ কোডন দ্যাট স্পেসিফাই অ্যামাইনো অ্যাসিড। কোডনের কালেকশনই হচ্ছে জেনেটিক কোড। তাহলে কোডন কি, কোডন হচ্ছে 3 লেটার কোড ওয়ার্ড অফ জেনেটিক কোড। 3 লেটার কোড ওয়ার্ড, 3 লেটার কোড ওয়ার্ড অফ জেনেটিক কোড হচ্ছে কোডন। কোডন হচ্ছে 3 লেটার, 3টা নিয়ে হবে। এটা হলো কোডন, হলো এই যে অ্যানাটমিক্যালি ইট ইজ ট্রিপলেট, 3 consecutive bases composed of adenine, guanine, cytosine and adenine, guanine, thymine, cytosine। এগুলো হচ্ছে কোডন যেগুলো, সেটা হলো দুই ধরনের, সেন্স কোডন আর নন সেন্স কোডন।
সেন্স টোটাল কোডন আছে হলো 64। আমাদের শরীরে হচ্ছে কোডন গুলো কি করে, এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। কোডন তাহলে 3 লেটার কোডন, এটা হলো কোডন গুলো কি করে আমাদের বডির যে অ্যামাইনো অ্যাসিড, এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। টোটাল কোডন আছে হচ্ছে 64। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জেনেটিক্সে, এটা কিন্তু খুব ইনভেরিয়েবলি দেখা যাবে যে জেনেটিক্স থেকে এগুলোই কমন কোশ্চেন, যে কোড কি, কোডন কি, জেনেটিক কোড কি, কোডন কি কতগুলো কোডন আছে বডিতে, কোডন কত প্রকার, এগুলো। তাহলে 64 কোডন আছে। এর মধ্যে হচ্ছে সেন্স কোডন আছে, নন সেন্স কোডন আছে। সেন্স কোডন হচ্ছে 61, বাকি যেগুলো তিনটা সেগুলো হচ্ছে নন সেন্স কোডন, বা এর আরেক নাম হলো স্টপ কোডন। এটা আমরা যখন ট্রান্সক্রিপশন করব তখন লাগবে আর কি, তখন এটা নন সেন্স, তখন আমি জিজ্ঞেস করব যে কোডন কি, কোডন কত প্রকার, কোডন হচ্ছে কতগুলো আছে। তাহলে আমাদের বডিতে 64 কোডন আছে, এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। যেহেতু আমাদের বডিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, আবার এদিকে সেন্স কোড আছে হচ্ছে 61টা, তাহলে কি হবে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একের বেশি কোডন থাকবে। আর হচ্ছে সেন্স কোডন 61টা, নন সেন্স কোডন 3টা। এই নন সেন্স কোডন 3টার নাম জানতে হবে, সেগুলো কি কি, এগুলোকে আবার টার্মিনেট কোডনও বলা হয় বা স্টপ কোডনও বলা হয়। এটা হলো প্রোটিন সিনথেসিসে টার্মিনেশন করে এই স্টপ কোডন বা ননসেন্স কোডন। এই ননসেন্স কোডন যে তিনটা, এটা মনে রাখতে হবে। এক্সাম্পল কি কি, ইউএএ, ইউএজি, ইউজিএ। শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো তো ননসেন্স কোডন কয়টা আছে? 3টা। কি কি? UAA, UAG, UGA। হ্যাঁ, এটা হচ্ছে লাগবে। তাহলে বডিতে 64 কোডন আছে, সেন্স কোডন আছে, নন সেন্স কোডন। নন সেন্স কোডন হলো তিনটা, ইউএএ, ইউএজি, ইউজিএ, আর সেন্স কোডন হচ্ছে 61। এখন এই কোডনের প্রপার্টিস লাগবে। কোডনের হচ্ছে ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স বা যাই বলো প্রপার্টিস, এগুলো হচ্ছে এটা লাগবে। এটা হচ্ছে কয়েকটা, 4-5টা আছে। একটা হচ্ছে ইউনিভার্সাল, আর একটা হচ্ছে রিডান্ডেন্সি বা ডিজেনারেসি, তারপরে আসছে হচ্ছে স্পেসিফিসিটি বা আনঅ্যাম্বিগুয়াস। দুইটা নামই সবাইকে মনে রাখতে হবে। আর একটা হলো নন ওভারল্যাপিং, আর একটা হচ্ছে কমালেস বা নন পাংক্টেড। তাহলে কোডনের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার বা প্রপার্টিস হচ্ছে ইউনিভার্সালিটি, রিডান্ডেন্সি বা ডিজেনারেসি, স্পেসিফিসিটি, আনঅ্যাম্বিগুয়াস, নন ওভারল্যাপিং, কমালেস আর নন পাংক্টেড। এখন তোমার ইউনিভার্সালিটিটা হচ্ছে সব অর্গানিজমের জন্য সেম। এ কোডন রিপ্রেজেন্টিং এ ডেফিনিট অ্যামাইনো অ্যাসিড is universal and applicable to all organisms. Same codon specifies same amino acid in all species. আর সব সব অর্গানিজমের জন্যই সেম ইউনিভার্সালিটি। আর রিডান্ডেন্সি বা ডিজেনারেসি, এটা হচ্ছে for a given amino acid there is more than one codon। মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যেহেতু আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, আর এদিকে কোডন আছে হচ্ছে 60টা, তাহলে তোমার সরি 64টা, তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একের বেশি কোডন থাকবে। কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি, শুধু দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে যাদের জন্য একটাই কোডন, সেটার মধ্যে একটা হচ্ছে মেথিওনিন আর ট্রিপ্টোফ্যান। এটা হলো রিডান্ডেন্সি বা ডিজেনারেসি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদেরকে বলবে যে মানে এই এক্সেপশনটা মনে রাখবা, দুইটা অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে একটাই শুধু কোডন। এটা হচ্ছে তোমার ডিজেনারেসি বা রিডান্ডেন্সি। তারপরে স্পেসিফিসিটি বা আনএম্বিগুয়াস, এটার মানে হচ্ছে একটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য ফিক্সড। ফর এ গিভেন কোডন দেয়ার ইজ অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড। একটা ওয়ান কোডন ইজ ফিক্সড ফর অনলি ওয়ান অ্যামাইনো অ্যাসিড। আর নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিংটা কি, দ্য কোডন আর নট ওভারল্যাপড ইচ আদার, এটা হচ্ছে নন ওভারল্যাপিং। আর হচ্ছে কমালেস বা নন পাংক্টেড, যেটা সেখানে হচ্ছে বিটুইন কনজিকিউটিভ কোডন দেয়ার ইজ নো এক্সট্রা বেস টু সেপারেট কোডন, কোনো এক্সট্রা বেস থাকবে না। তোমরা হচ্ছে যে এখানে একটু মানে ইয়ে আছে যে এবিসিতে এগুলো সব সুন্দর করে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। এটা কিন্তু ইম্পর্টেন্ট, জেনে যে জিন কি, তারপরে হচ্ছে জিনের স্ট্রাকচারটা, তারপর জেনেটিক কোড কি, কোডন কি, কোডন কতগুলো আছে, কোডনের ক্লাসিফিকেশন, কয় ধরনের কোডন আছে, কোডনের প্রপার্টিস। সেন্ট্রাল ডগমাটাও ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ডগমাটা আমরা পড়িয়েছি। তারপরে হচ্ছে জিন কি পড়িয়েছি, জেনেটিক কোড কি পড়িয়েছি, কোডন কি পড়িয়েছি। আরেকটা আছে হচ্ছে জেনোম।
জেনোমটা কি, জিন তো আমরা বলেছি যে পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ, এটা হলো ডিএনএ এর একটা সেগমেন্ট দ্যাট কন্টেন জেনেটিক ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ বেস সিকোয়েন্স, এটা হলো জিন ইউনিট, এটা হলো ফাংশনাল ইউনিট অফ ডিএনএ। আর জেনোম যেটা, সেটা হচ্ছে ইট রিপ্রেজেন্ট আ ফুল সেট অফ জিন উইথ টোটাল জেনেটিক ইনফরমেশন এনকোডেড উইদিন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ, এটা হলো জেনোম। জেনোমটা তাহলে কি, জেনোম হলো ফুল সেট অফ জিন, এটা হলো জেনোম। তাহলে জিন পড়িয়েছি, জেনেটিক কোড কি, কোডন কি, তারপর জেনোম, সেন্ট্রাল ডগমা, এগুলো একটু বলেছি। তারপর জেনোটাইপ, এগুলো হচ্ছে তোমরা সংজ্ঞায় একটু দেখে নিও, তারপর আমি একবার একটু বলে দিচ্ছি যেহেতু বেশি সময় নাই। জেনোটাইপ যেটা, এর তোমার এবিসি তে আছে সবই। জেনোটাইপটা হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স অর ট্রিট। ইট ইজ ফিক্সড অ্যাট ফার্টিলাইজেশন and does not vary later on, এটা হলো ফার্টিলাইজেশনের সময় ফিক্সড থাকে। জেনোটাইপ যেমন হচ্ছে যেমন টি 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 টি, যেমন হচ্ছে ডাবল মানে টল টি অথবা টল স্মল টি। তারপর হচ্ছে ফেনোটাইপ, ফেনোটাইপটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স যেটা অবজার্ভ এক্সপ্রেশন অফ জিন প্রডিউস অ্যাজ অ্যান আউটকাম অফ ইন্টারাকশন বিটুইন জিনোটাইপ অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। মানে এটা হচ্ছে জেনোটাইপটা আসলে তোমার হচ্ছে বাইরের যে এটা আমরা ফিজিক্যাল বা বায়োকেমিক্যাল স্ট্রাকচার, সেটাই হচ্ছে ফেনোটাইপ। আর হচ্ছে তোমার অ্যালিলি, অ্যালিলিটা হচ্ছে একটার সাপেক্ষে আরেকটা। আর ট্রেট মানে তো বৈশিষ্ট্য। ট্রেটটা কি, ট্রেট হচ্ছে তোমার হলো জিন, ইট ইজ দ্য জিন ডিটারমাইন্ড ইনহেরিটেন্ট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ট্রেট। আর অ্যালিলি তো হচ্ছে একটা সাপেক্ষে আরেকটা, ওয়ান অর মোর অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন অকুপাইং দ্য হোমোলোগাস লোকাই অফ হোমোলোগাস ক্রোমোজোম। এগুলো জাস্ট একটু সংজ্ঞাগুলো দেখে নিও। এখন হচ্ছে আমি একটু মিউটেশনটা একটু পড়াবো। মিউটেশনে হচ্ছে, মিউটেশন পড়া অনেক, পুরাটা মনে হয় এখন শেষ করতে পারবো না, তারপরেও যতটুকু পারি আর কি। মিউটেশন আমি একটু পড়াচ্ছি তোমাদের। মিউটেশনে কি হবে, পার্মানেন্ট চেঞ্জ হবে। ডিএনএ যে বেস সিকোয়েন্স আছে সেটা হচ্ছে কোডিং রিজন বা নন কোডিং রিজনে হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ হবে। ইট ইজ দ্য পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ ইনভলভিং কোডিং অর নন কোডিং রিজন রিগার্ডলেস অফ ইটস ফাংশনাল কনসিকুয়েন্স। তাহলে ডিএনএ এর বেস সিকোয়েন্সে যে পার্মানেন্ট চেঞ্জ, সেটাই হচ্ছে মিউটেশন। মিউটেশন হচ্ছে কোডিং রিজনেও হতে পারে, নন কোডিং রিজনেও হতে পারে। কোডিং রিজনে যখন হবে ইউজুয়ালি এক্সপ্রেসড ফিনোটাইপিক্যালি, আর হচ্ছে নন কোডিং রিজনে ইউজুয়ালি নো ফিনোটাইপিক ইফেক্ট ইজ সিন। কোথায় হবে, জার্ম সেলে হবে, নট ইন সোমাটিক সেল, মানে ওভাম বা স্পার্মে মিউটেশন হবে, নট ইন সোমাটিক সেল। এখন হচ্ছে মিউটেশনটা কেন হয়, রেপ্লিকেশনের এররের জন্য হতে পারে, রিকম্বিনেশনের এররের জন্য হতে পারে, বা রেডিয়েশনের জন্য, এক্স রে, আলট্রাভায়োলেট রেডিয়েশন, গামা রে, এগুলোর জন্য মিউটেশন হতে পারে। তারপরে এক্সপোজার অফ মিউটাজিন, মিউটাজিনটা কি, এটা একটা এনভায়রনমেন্টাল এজেন্ট। মিউটাজিন হলো এজেন্টের জন্য হতে পারে, যেমন কেমিক্যাল এজেন্ট। মিউটাজিন আর কেমিক্যাল সাবস্টেন্সেস দ্যাট ক্যান অল্টার ডিএনএ বেসেস এন্ড ডিএনএ স্ট্রাকচার হুইচ ইফ নট রিপেয়ার্ড লিডস টু মিউটেশন। বিভিন্ন এজেন্ট দিয়ে এগুলো হতে পারে মিউটাজিন, যেমন অ্যালকাইলেটিং এজেন্ট দিয়ে হতে পারে, নাইট্রাস অ্যাসিড, ফ্রি রেডিক্যাল, এগুলো দিয়ে হতে পারে। এগুলোর জন্য পার্মানেন্ট চেঞ্জ হতে পারে বা ডিএনএ ড্যামেজ হতে পারে, তখন সেটা আমরা মিউটেশন বলবো। তাহলে মিউটেশনটা হচ্ছে এমনিও আবার হতে পারে, স্পন্টেনিয়াস অল্টারেশন অর লস অফ বেসিস। তাহলে মিউটেশনটা কি হবে, ডিএনএ বেস সিকোয়েন্সের পার্মানেন্ট একটা চেঞ্জ হবে। এটা কোডিং রিজিয়নে হতে পারে, নন কোডিং রিজিয়নে হতে পারে। যদি কোডিং রিজিয়নে হয় তাহলে এক্সপ্রেস ফেনোটাইপিক্যালি এক্সপ্রেসড হবে, আর নন কোডিং রিজনে হলে এটা কোনো নো ফিনোটাইপিক ইফেক্ট। আর এটা হলো মিউটেশনটা কোথায় হয়, জার্ম সেলে হয়, নট ইন সোমাটিক সেল। তারপরে এটা হচ্ছে কেন হয়, এটা রেপ্লিকেশনের এররের জন্য হতে পারে, রিকম্বিনেশনের এররের জন্য হতে পারে, এক্স রে, আলট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য হতে পারে, মিউটাজিনের জন্য হতে পারে। মিউটাজিনও আলাদা করে তখন বলতে পারে যে মিউটাজিনটা কি। মিউটাজিনটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর, এটা হলো কেমিক্যাল সাবস্টেন্স যেটা দিয়ে ডিএনএ বেস গুলো চেঞ্জ হতে পারে বা ডিএনএ স্ট্রাকচারে চেঞ্জ হতে পারে। এগুলো কি এক্সাম্পল যদি বলে যে মিউটাজিন কোনগুলো, তখন যে অ্যালকাইলেটিং এজেন্ট বা নাইট্রাস অ্যাসিড, তারপরে ফ্রি রেডিক্যাল বেস অ্যানালগস, এগুলো হচ্ছে মিউটাজিন।
আর হচ্ছে এমনি স্পন্টেনিয়াসলিও পার্মানেন্ট চেঞ্জ হতে পারে বেস ডিএনএ বেস সিকোয়েন্সে, সেটাও হচ্ছে একটা কজ মিউটেশনের টাইপ আছে অনেকগুলা মিউটেশন। এটা হচ্ছে তোমরা তো প্রথমে তো রিটেন দিতে হবে, আর হলো ভাইবার জন্য তো স্ট্রাকচার কোশ্চেন আছেই। রিটেনের কোশ্চেন গুলো তোমরা দেখছো তো, তাই না? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা সবাই শুনতে পাচ্ছ? Yes, ma'am. শুনতে পাচ্ছ? তোমরা প্রথমে তো রিটেন হবে, রিটেনের কোশ্চেন গুলো তোমরা দেখছো কোনগুলো আসে কি। রিটেনের কোশ্চেন গুলো তো দেখে একটা ধারণা নিতে হবে যে কেমন কোশ্চেন হয়। এগুলো তো এমনিতেই তো তোমরা ওইভাবে ক্লাস পাও নাই, বা মানে ফিজিক্যালি এসে যে ক্লাস করা এটা তো তোমরা ওইভাবে করতে পারো নাই। রিটেনের কোশ্চেন গুলো দেখছো তোমরা? আচ্ছা বলো তো আমি কি পড়াচ্ছিলাম এখন তোমাদের? এখন কি পড়াচ্ছিলাম তোমাদের বলো তো? মিউটেশন। মিউটেশন। আচ্ছা, তাহলে মিউটেশনটা কি? মিউটেশন আমরা পড়লাম যেটা হচ্ছে ডিএনএ বেস সিকোয়েন্সে পার্মানেন্ট চেঞ্জ হবে। কোডিং রিজনে হতে পারে, নন কোডিং রিজনেও হতে পারে। এটা কেন হয় সেটা আমি পড়িয়েছি। এখন আমি একটু টাইপটা দেখবো। টাইপ হচ্ছে মিউটেশন হচ্ছে কয় ধরনের আছে। এগুলো হচ্ছে জেনোমিক মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, আর হচ্ছে জিন মিউটেশন। মেইন হেডিং হচ্ছে তিনটা: জেনোমিক মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, আর হচ্ছে জিন মিউটেশন। জেনোমিক মিউটেশনটা কি? জেনোমিক মিউটেশন সেটা হচ্ছে ক্রোমোজোমের নাম্বারের অল্টারেশন হবে। এটা হলো জেনোমিক মিউটেশন। ক্রোমোজোমের নাম্বারে অল্টারেশন হবে। কি হতে পারে? ক্রোমোজোম নাম্বার বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। তবে জেনোমিক মিউটেশন যে হয় এরকম দুই একটা এক্সাম্পল কেউ বলতে পারবে? জেনোমিক মিউটেশনের এক্সাম্পল তোমরা তো পড়েছো এটা। জেনোমিক মিউটেশন এক্সাম্পল বলতে পারবে? Huntington's disease, Down syndrome. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা জেনোমিক মিউটেশনে যেহেতু ক্রোমোজোমের অল্টারেশন হবে, ক্রোমোজোম নাম্বার লসও হতে পারে, গেইনও হতে পারে। ডাউন সিনড্রোমে কি হয়? ডাউন সিনড্রোমে গেইন হবে 47 এক্স এক্স বা এক্স ওয়াই প্লাস 21। আর টার্নার সিনড্রোম এখানে আবার কম থাকে, তাহলে 45X0। তাহলে যে লসের জন্য বা গেইনের জন্য তখন জেনোমিক মিউটেশনের জন্য এগুলো হচ্ছে টার্নার সিনড্রোম বা ডাউন সিনড্রোম এগুলো হয়। আর ক্রোমোজোমাল মিউটেশনে কি হবে? এটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আমরা ডিটেক্ট করতে পারবো। এখানে কি হবে? ক্রোমোজোমের গ্রস যে স্ট্রাকচার আছে সেগুলোতে চেঞ্জ হবে। ক্রোমোজোমের স্ট্রাকচারের চেঞ্জ হবে। গ্রস যে স্ট্রাকচার মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখলে এখানে ক্রোমোজোমের স্ট্রাকচারটা তোমরা হচ্ছে একটু দেখে নিও যে ওখানে ডিলিশন, ইনসারশন বা ট্রান্সক্রিপশন, এখানে ক্রোমোজোমের স্ট্রাকচারে চেঞ্জ হবে। আর একটা হচ্ছে জিন মিউটেশন। জিন মিউটেশন আবার অনেক ধরনের আছে। এখানে হচ্ছে অল্টারেশন অফ অন অর স্মল নাম্বার অফ বেজ। এটা আবার চার ধরনের। এর মধ্যে আবার হচ্ছে প্রথমে হেডলাইনটা বলে নেই। জিন মিউটেশন যেটা, সেখানে হচ্ছে কি হবে? পয়েন্ট মিউটেশন হবে, মানে জিন মিউটেশনের মধ্যে আছে। তারপর ফ্রেমশিপ মিউটেশন আছে। তারপর হচ্ছে মিউটেশন বাই ডিলিশন অর ইনসারশন অফ 3 or মাল্টিপল অফ বেজেস। আর ট্রিপলেট রিপিট মিউটেশন। তাহলে পয়েন্ট মিউটেশনের মধ্যে আছে হচ্ছে জিন মিউটেশনের মধ্যে পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিপ মিউটেশন, মিউটেশন বাই ডিলিশন অর ইনসারশন অফ 3 or মাল্টিপল অফ বেজেস, আর ট্রিপলেট রিপিট মিউটেশন। এখন হচ্ছে পয়েন্ট মিউটেশনের মধ্যে আবার আছে হচ্ছে সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, আর হচ্ছে ননসেন্স মিউটেশন। আমি আজকে হেডলাইন গুলো শুধু ক্লাসিফিকেশনটা একটু বলে যাচ্ছি, আর নেক্সট ক্লাসে একটু ডিটেলস বলে দিব। এখন তাহলে আমি মিউটেশন যতটুকু বলেছি সেটা একটু বলি। মিউটেশনটা কি? এটা আর বেশি সময়ও নাই। মিউটেশনটা কি এটা বলেছি। মিউটেশনের হচ্ছে কজ গুলো বললাম, আর মিউটেশনের টাইপটা পড়লাম। এখন এখান থেকে তোমার বাকি থাকলো হচ্ছে যে মিউটেশন ডিটেলসটা আমি একটু হচ্ছে নেক্সট ক্লাসে আমি বলবো। জিন মিউটেশনের মধ্যে যে পয়েন্ট মিউটেশন কি হয়, ফ্রেন্ডশিপ মিউটেশনের যে চারটা আমি কাল মানে নেক্সট ক্লাসে বলবো। এখন হচ্ছে তাহলে মিউটেশনের হলো টাইপের মধ্যে আমরা দুইটা তো জানলাম, যে জেনোমিক মিউটেশন আর ক্রোমোজোমাল মিউটেশন। জেনোমিক মিউটেশনে কি হবে? ক্রোমোজোম নাম্বারে সমস্যা হবে, হয় গেইন হবে না হলে লস হলে তখন যেটা হবে সেটা হলো জেনোমিক মিউটেশন। আর হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনে কি হবে? ক্রোমোজোমের স্ট্রাকচারে চেঞ্জ হবে। সেটা আমরা মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্ট করতে পারবো।
আরেকটা আছে জিন মিউটেশন। জিন মিউটেশনটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে হচ্ছে বলবো। ক্লাস তো মনে হয় 1 ঘন্টাই হয়, তাই না? জি ম্যাডাম। জি। এখন হচ্ছে আমি তোমাদের সেকেন্ড পার্টটাও মোটামুটি সেন্ট্রাল ডগমা, জেনোম, জিন, জেনেটিক কোড, কোডন, মিউটেশন, মিউটাজিন। বলো তো মিউটাজিনটা কি? একজন আমাকে বলো তো মিউটাজিনটা কি? মিউটাজিনটা কি বলো তো কেউ আমাকে? Anything that causes a mutation, ওটাই হচ্ছে মিউটাজিন। কেমিক্যাল সাবস্টেন্স। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল সাবস্টেন্স। এটা হচ্ছে তোমার মিউটাজিন এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্সেস। এটা দিয়েও আমরা হচ্ছে এটা দিয়েও জিনের ডিএনএ বেস গুলোর অল্টারেশন হতে পারে। হ্যাঁ, এটা হলো মিউটাজিন। অনেক সময় শর্ট নোটে আসতে পারে মিউটাজিনটা কি। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা বা সেন্ট্রাল ডগমা বা সেন্ট্রাল ডগমাটা কেউ বলতে পারবে? সেন্ট্রাল ডগমাটা কি? Flow of genetic information from DNA to mRNA, mRNA to protein. ঠিক আছে, ডিএনএ থেকে যে এমআরএনএ হচ্ছে এটাকে কি বলে? Transcription. আর হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন যে হচ্ছে এটাকে কি বলে? Translation.